আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ ব্যাচ। আশা করি অনেক বেশি ভালো হয়েছো। আজকে আমরা ক্লিপস-টফেল ছবি স্পেস এবং ক্লিপস-টফেল লেকচার 2 তে মূলত আমরা গত ক্লাসে ক্লিপস-টফেলের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখিয়ে দিয়েছিলাম এবং সেগুলো দাগিয়ে দিয়েছিলাম এবং আমরা ধারাবাহিকভাবে যে টপিকগুলো তোমার মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেই টপিকগুলো এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে শেষ করে ফেলবো এবং এটা একটা কোর্স হিসেবে থাকবে এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। আমরা আজকে মূলত সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে শুরু করবো। এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই এই ক্ষেত্রে শুধু এটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মূলত তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও এক্ষেত্রে এই টপিকটা তোমার দরকার হবে। প্রথমে যদি বলা হয় সাবজেক্ট অফ এগ্রিমেন্ট কি, রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব ইন এ সেন্টেন্স মাস্ট অ্যাগ্রি ইন পার্সন অ্যান্ড নাম্বার। অর্থাৎ একটা সেন্টেন্স যখন থাকবে, একটা সেন্টেন্সের মূলত যে সাবজেক্ট থাকবে এবং যে ভার্ব থাকবে এরা মূলত নাম্বার এবং পার্সন অনুসারে বসবে। অর্থাৎ তোমার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও কী হবে, প্লুরাল হবে। সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, আর যদি প্লুরাল হয় তখন মূলত কোনো কিছু যুক্ত হয় না কি। তাহলে এক্ষেত্রে এস বাই এস যুক্ত হলে সে ভার্বটা কী হয়, সিঙ্গুলার ভার্ব হয়। ওকে, এরপরে আমরা আসি এখানে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়টা তোমাকে পরীক্ষায় দিবে, যেমন তোমাকে পরীক্ষা প্রশ্ন দিবে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। এখন তোমার পরীক্ষায় প্রশ্নটা কীরূপ হবে সেটা দেখো। এখানে মূলত এটাকে কোয়েশ্চেন দিবে, তোমাকে ইজ দিবে নয়তো বা আর দিবে। প্রশ্নে মূলত 4টা অপশান থাকবে, সেখানের মধ্যে সিঙ্গুলার মূলত ভার্ব থাকবে, প্লুরাল ভার্বও থাকে। এখন তুমি যদি পুরো সেন্টেন্সটা পড়ে দেখো তাহলে দেখো দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস। এখানে কিন্তু এখানে মনে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজেস এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এবং ল্যাঙ্গুয়েজ যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বটা কী হবে, প্লুরাল হবে, এবং এটা মনে হচ্ছে এটা স্বাভাবিক। এবং মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে যে ট্রিকি কোয়েশ্চেনটা করবে সেটা হলো তোমার মনে হবে যেমন সেভারাল থিওরিস, এটা হচ্ছে প্লুরাল তাহলে প্লুরাল বসবে, কিন্তু যেমন দ্য ইফেক্টস অফ দ্য ক্রাইম, আবার যখন দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ার্স, এরূপ তোমাকে কিছু মূলত প্রেপোজিশন সংযুক্ত দুইটা কি থাকবে, নাউন থাকবে। এখন তোমাকে কনফিউজ করবে ঠিক এই জায়গায় এসে, এখানে যখন প্লুরাল রয়েছে তখন তুমি মনে করবে এটা প্লুরাল সাবজেক্ট এবং এখানে প্লুরাল ভার্ব হবে, এবং এই জায়গাটা আমরা কিন্তু ভুল করে ফেলি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট নিয়ম পড়ব, এটা মূলত তোফেলের আদলেই করা হয়েছে। তোফেলের মূলত এটা একটা সমস্যা হলো এটা হচ্ছে ইংরেজিতে লেখা, এবং এটা এমনভাবে লেখা আসলে অনেকের বুঝতে একটু কঠিন লাগে। তাই এই ক্ষেত্রে আমরা মূলত এই ক্লাসগুলোতে তোফেলের যে বিষয়গুলো সারমর্ম তা আমরা এভাবে নোট করে তোমাদের সামনে উপস্থাপন করবো যাতে বিষয়গুলো একদম তোমাদের নিকট সহজ হয়ে যায়। প্রথমে আমি বলি, এখানে যে রুলটা তুমি মাথায় রাখবে সেটা হলো প্যান ইকুয়াল ফার্স্ট। প্যান ইকুয়াল ফার্স্ট এই রুলটা মাথায় রাখতে হবে, প্যান ইকুয়াল ফার্স্ট। এটার অর্থ হলো যদি সেন্টেন্সের সাবজেক্টে প্রেপোজিশন থাকে, অ্যাজ ওয়েল এস থাকে, বা অ্যান্ড নট থাকে, বা নট বাট নট থাকে, এবং মূলত তোমার আগে পরে যদি দুইটা কী থাকে, নাউন থাকে, অর্থাৎ ধরো এখানে একটা কী রয়েছে, প্রেপোজিশন রয়েছে। ওকে, এখন এই প্রেপোজিশনের আগে একটা নাউন রয়েছে, পরে আরেকটা নাউন রয়েছে। এই ক্ষেত্রে প্যান ইকুয়াল ফার্স্ট, অর্থাৎ প্রেপোজিশনে এরকম দুইটা নাউনের সাথে কানেক্টেড থাকলে সবসময় আগেরটা তুমি চিন্তা করবে। অর্থাৎ তুমি এখানে যখন বলেছি দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে যখন মূলত প্রেপোজিশনের আগে আর পরে দুইটা নাউন রয়েছে, এক্ষেত্রে আমরা সবসময় আগের নাউনটা কী করব, চিন্তা করব। অর্থাৎ এই আগের নাউনটাকে কেন্দ্র করে মূলত আমাদের এখানে কী বসবে ভাইয়া, ভার্ব বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো কীভাবে, প্যান ইকুয়াল ফার্স্ট, এটা মনে রাখতে হবে, প্যান ইকুয়াল ফার্স্ট এটা দিয়ে। তাহলে এখন দেখো দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে স্টাডিটা সিঙ্গুলার রয়েছে তাই আমরা কী করেছি, ইউজ করেছি। আবার দ্য ভিউ অফ দ্য ডিসিপ্লিনস, এখানে দ্য ভিউ এটা সিঙ্গুলার, যদিও ডিসিপ্লিনস এটা হচ্ছে প্লুরাল কিন্তু আমরা এটাকে কাউন্ট করব না, আমরা এখানে দ্য ভিউ ইউজ করবো, দ্য ভিউ। এরপরে এখানে এটা অনুসারে মূলত আমাদের ভার্ব বসবে কি, মূলত সিঙ্গুলার ভার্ব বসবে, এবং সিঙ্গুলার বসলে কি বলেছিলাম, ইজ বা আর বসে। ওকে, সরি ইজ বা অ্যাজ বা ইয়েস বসে, অ্যাজ বা ইয়েস বসে, অর্থাৎ ভার্বের সাথে কী হবে, অ্যাজ বা ইয়েস যুক্ত হবে এবং সেটা সিঙ্গুলার ভার্ব হয়। ওকে,
আবার আমরা যদি বলি দ্য ইফেক্টস, এখন এটা কি রয়েছে, প্লুরাল সাবজেক্ট রয়েছে। তাহলে এই ক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট অনুসারে আমাদের এখানে ভার্বটাও কি বসবে, প্লুরালে বসবে। তাহলে এখানে আমরা কি ইউজ করেছি, আর ইউজ করেছি। আবার দ্য ফেয়ার, এখানে এটা হচ্ছে সিঙ্গুলার রয়েছে, এই অনুসারে আমরা এখানে হ্যাস ইউজ করেছি এবং হ্যাসটা সিঙ্গুলার। ওকে, তাহলে তোমাকে আগে এই বিষয়টা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও ভাইয়া, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, কোথাও কোনো কনফিউশন আছে কিনা তোমরা একটু জানাও। আমরা খুব মূলত খুব দ্রুত মূলত এই পড়াগুলো শেষ করব, অ্যাডমিশনে যাতে একদম টাইম মূলত কোথাও যাতে ওয়েস্ট না হয় সেটা খেয়াল রাখবে, সেটা ক্লাস করে হোক বা পড়ার সময় হোক, যেখানে হোক যাতে টাইম ওয়েস্ট না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো এবং খুব দ্রুত এগুলো শেষ করবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু প্র্যাকটিস করে যাই। যেমন এখানে 2 নম্বরটা তোমরা একটু প্র্যাকটিস করে যাও। 2 নম্বরটা কী হবে আমাকে একটু জানাও, দেখি 2 নম্বরটা কী হবে, এখানে কি ব্রিং হবে নাকি ব্রিংস হবে। দ্য পিকচার অফ দ্য সোলজার্স ব্রিং নাকি ব্রিংস ব্যাক মেনি মেমোরিজ। তাহলে এখানে এখানে কোন মূলত ভার্বটা হবে, ব্রিং হবে নাকি ব্রিংস হবে, তোমরা কষ্ট করে একটু জানাও দেখি। এখানে প্র্যাকটিস করে গেলে আশা করি এগুলো পড়াগুলো মুখস্থ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু বিষয়টা ব্যাখ্যা দেখি। দ্য পিকচার, এটা মূলত সিঙ্গুলার একটা পিকচারকে বোঝাচ্ছে, এবং যেহেতু এটা একটাকে বোঝাচ্ছে তাই ক্ষেত্রে আমাদের সেখানে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। এবং সিঙ্গুলার হলে সাধারণত ভার্বের সাথে এস যুক্ত হয়, তাই আমরা এখানে কী সিলেক্ট করবো, ব্রিংস সিলেক্ট করব। কিন্তু যারা এই রুলটা জানো না তারা আসলে সোলজার্স এটা দেখে মূলত ব্রিংটাকে সিলেক্ট করে ফেলবে, কিন্তু তা কী হবে, ভুল হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার 2 নম্বরটা তোমরা আশা করি পারবে, তো আবার একটু সলভ করে দাও তো দেখি 2 নম্বরটা। এখানে দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস, এখানে ইজ হবে নাকি আর হবে, নট ভেরি গুড। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এখানে যে দ্য কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে এই সিঙ্গুলার অনুসারে মূলত আমাদের একটা কোনটা হবে ভাইয়া, আমাদের এখানে কী হবে, ইজ হবে। তাহলে একদম সহজ না। আবার এটা দেখি, ইফ দ্য ডিউটিস অফ দিস অফিসার্স ইজ অন বা আরেন্ট রিডিউসড, আমরা আরগুলো পড়ার দরকার নেই। এখানে দেখো আমাদের অফ রয়েছে, অফের আগে 2টা নাউন রয়েছে, কোনটাকে আমরা সিলেক্ট করবো দেখো, ইফ দ্য ডিউটিস। এই ক্ষেত্রে সাবজেক্টের সাথে যখন এস বাই এ যুক্ত থাকে তখন সেটা কী হয় ভাইয়া, প্লুরাল হয়, বহুবচন হয়। তাহলে এই ক্ষেত্রে এখানে দ্য ডিউটিস যেহেতু এটা হচ্ছে প্লুরাল রয়েছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কী হবে, আরেন্ট হবে। দ্য ডিউটিস অফ দিস অফিসার্স আরেন্ট হবে। ওকে, এখানে কি আছে এটা আমরা কি দেখবো না। আবার দ্য ইফেক্টস, এটা আমরা বলেছি, এরপরে আরগুলো আশা করি পারবে। এইটা একটু দেখো, দ্য অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন ইজ নাকি আর, তাহলে এটা একটু সলভ করো তো, একটু জানাও এটা কি হবে। এখানে প্রেপোজিশন অন রয়েছে, সবসময় যে প্রেপোজিশন অফ থাকবে বিষয়টা তা নয়, এখানে অনও থাকতে পারে, অর্থাৎ যেটা প্রেপোজিশন হলেই হবে। ওকে, তাহলে একটু জানাও এটা কি হবে, এটা ইজ হবে নাকি আর হবে, একটু জানাও তোমরা। ওকে, প্র্যাকটিস করে যাও। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাডভার্টাইজ যেহেতু প্লুরাল রয়েছে তাহলে আমাদের কী হবে, সঠিক উত্তর আর হবে, একদম সহজ না। এরপরে দ্য লেভেলস অফ ইনটক্সিকেশন, এটা সাধারণত যেহেতু লেভেলস প্লুরাল রয়েছে, এটা যেহেতু কী রয়েছে, প্লুরাল, তাই এই ক্ষেত্রে আমাদের এখানে ব্যারিটাই হবে আমাদের সঠিক আনসার। ওকে, তাহলে এতটুকুর মধ্যে আরও কিছু এখানে কিন্তু প্র্যাকটিস বাকি রয়েছে, এর কারণ হলো আমাদের আলোচনা এখনও শেষ হয়নি, আমাদের কিছু আরও বিস্তারিত আলোচনা রয়েছে। সেটা হলো ঠিক আমরা যে এখান থেকে শুরু করি, এখানে আরেকটা বিষয় তোমাকে দিয়ে রয়েছে, সেটা হলো যখন এরকম টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এস সাথে এই শব্দদ্বয় যখন যুক্ত থাকবে তখন এই শব্দদ্বয় যুক্ত থাকলেও আমরা এর আগেরটা আর আগের নাউনকে কেন্দ্র করে মূলত ভাবকে সিলেক্ট করব। এখানে একটু হজবর হলো লাগতে পারে, সেটা আমরা একটু নোট করেছি, নোটগুলো একটু দেখো। যখন অ্যালং উইথ থাকবে, টুগেদার উইথ থাকবে, অ্যাকম্পানিড বাই থাকবে, ইন এডিশন থাকবে, এইরকম যখন মূলত শব্দদ্বয় থাকবে তখন তুমি এর আগেরটা চিন্তা করবে। সেজন্য তোমরা একটা কাজ করবে, এই ক্লাসটি করার সময় যারা সিরিয়াসভাবে ক্লাসগুলো করছো আশা করি তোমাদের কাজ আসবে। তোমরা এটা যে ফ্রি ক্লাসের মতো নয়, এটা যে পেড ক্লাসের মতো, তোমরা আশা করি এটা বুঝতে পারছো যাদের আসলে বেশি অভিজ্ঞতা আছে আর কি। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া এখানে এই রুলগুলো তোমরা খুব ভালোভাবে নোট করে ফেলো, খাতায় নোট করো, আমি যেভাবে নোট করেছি নোট করো, এবং এই উদাহরণটা দেখে নাও, এটাও কিন্তু তোফেল। যেমন এখানে রয়েছে অ্যালং উইথ, ওকে, অ্যালং উইথ রয়েছে, এরপরে 2টা নাউন যুক্ত রয়েছে, একটা হচ্ছে ফ্রেন্ডস, একটা হচ্ছে জন। তাহলে এই ক্ষেত্রে এখানে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, যখন 2টা মূলত নাউন যুক্ত থাকবে এবং এখানে অ্যালং উইথ, টুগেদার বা অ্যাকম্পানিড বাই, বাই ইন এডিশন বা অথবা অ্যাজ ওয়েল এস থাকবে, তখন এই ক্ষেত্রে এখানে অ্যাজ ওয়েল এস এটাও লিখে নাও। তাহলে আচ্ছা এখানে রয়েছে তো অ্যাজ ওয়েল এস লিখতে হবে না, এখানে রয়েছে, আমি এখানে নোট করেছি যে প্রেপোজিশন থাকলে, অ্যাজ ওয়েল এস থাকলে, অ্যান্ড নট থাকলে, নট বাট নট থাকলে,
তাহলে এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সেম কী হবে, আমরা আগেরটা চিন্তা করবো, আগের নামটা চিন্তা করে এখানে জন, জন হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে সঠিক উত্তরটা কী হবে, ইস হবে। তাহলে এতটুকুর মধ্যে তাহলে বিষয়টা আশা করি তোমাদের এই বিষয়টা একদম বুঝেছো। তাহলে আমরা এই শব্দগুলো মনে রাখবো, মনে রাখলে প্র্যাকটিসগুলো সহজ হয়ে যাবে। তাহলে একটু আমরা এখানে প্র্যাকটিসগুলো দেখি, দেখো ভাইয়া। যেমন মিস্টার জনস অ্যাকম্পানিড বাই সেভারাল মেম্বার্স অফ দ্য কমিটি। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো এখানে অ্যাকম্পানিড বাই যখন রয়েছে, অ্যাকম্পানিড বাইয়ের পরে আমরা যে শব্দদ্বয়গুলো রয়ে থাকে সেগুলোকে আমরা কি করব না, প্রাধান্য দিব না। আমরা এখানে সিলেক্ট করব কাকে, প্রথম যে নাউনটা রয়েছে প্রথম সাবজেক্টকে আমরা সিলেক্ট করব। এখানে মিস্টার জনস এটা হচ্ছে মূলত আমাদের মেইন হচ্ছে হেড ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়, এবং এইকে কেন্দ্র করে মূলত আমরা এখানে কি সিলেক্ট করব, ভার্ব সিলেক্ট করব। যেহেতু মিস্টার জনস একটা সিঙ্গুলার নাউন, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, হ্যাজ সিলেক্ট করব। ওকে, তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করলে আশা করে বুঝবে। তাহলে এক্সারসাইজ 10-এর মোটামুটি আমরা প্রায় প্র্যাকটিস সলভ করে ফেলছি, এবং সাবজেক্ট অফ এগ্রিমেন্টের এই গুরুত্বপূর্ণ রোলটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এরপর আমরা আসি, এখানে কিছু আর আলোচনা রয়েছে। এখানে আলোচনাগুলো একদম সহজ, এটা তোমরা জানো। যখন মূলত এনি থাকবে, এনি পরে মূলত কি বসবে, সিঙ্গুলার নাউন বসবে। যেমন এনিবডি থাকলে, এনিওয়ান থাকলে, এনিথিং থাকলে সেটা পুরো মূলত সিঙ্গুলার নাউন বসে। যেমন এনিবডি রয়েছে, সেখানে এরপর আমরা সিঙ্গুলার মূলত ভার্ব আমরা কি ইউজ করবো, হ্যাজ ইউজ করেছি। এভাবে আর কি, সেটা এনি হোক বা নো বডি হোক, নো নাথিং হোক, বা নো ওয়ান হোক, বা এভরি, এটা একটু গুরুত্বপূর্ণ। এভরি, যেমন এভরিবডি থাকলে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ইজ থাকলে ইজের পরে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার নাউন হবে। এই আর কি, এগুলো একদম সহজ, এগুলো একবার দুবার পড়লে মাথায় রাখতে পারবে। এরপর আসি নান এবং নো, এটা নিয়ে আলোচনা করি। এরপরে নান, নো আর ইদার নিদার, এগুলো আলোচনা প্রায় সিমিলার। এটা একটু আমরা দেখি। প্রথমে আমরা যদি নান এর আলোচনা করি, যেমন এখানে যে তোফেলে যে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে সেটা অনুসারে মূলত নান এই বিষয়টা মূলত যখন তোমাকে দিবে নান অফ, এরপরে এখানে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে কেন্দ্র করে মূলত তোমার কি বসবে, ভার্ব বসবে। সেখানে ভার্ব বসবে, অর্থাৎ ধরো এখানে বললাম নান অফ হিজ ফ্রেন্ডস বললাম, অর্থাৎ তার বন্ধুগণ বললাম, দুইজন একজনের অধিক, মানে 2+ এরকম আমি মূলত বন্ধুদের ইন্ডিকেট করলাম, অর্থাৎ এখানে একটা প্লুরাল নাউন হলো। ওকে, তাহলে এরপরে এখানে যে ভার্বটা বসবে সেটাও প্লুরাল ভার্ব হবে। যেমন আমি তোমাকে যদি একটু বলি, যেমন এখানে দেখো নান অফ দ্য স্টুডেন্টস রয়েছে, নান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে এই স্টুডেন্টস এটা হচ্ছে আমার প্লুরাল নাউন। আমি যেখানে বলেছি এখানে হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল নাউন, এবং এরপরে যে ভার্বটা বসেছে সেটা মূলত এই প্লুরাল নাউনকে কেন্দ্র করে বসবে। তাহলে এখানে প্লুরাল নাউন হলে আমার এখানে ভার্বটা কি বসবে, প্লুরাল ভার্ব, অর্থাৎ পিভি বসবে। এটা হচ্ছে নাউন অফের বিষয়টা। তাহলে এই ক্ষেত্রে এখানে যেমন প্লুরাল রয়েছে, তাহলে আমরা এখানে প্লুরাল ভার্ব বসালাম। আবার এখানে যখন মূলত আনকাউন্টেবল নাউন থাকবে, যেমন এখানটা মানি, এটা আনকাউন্টেবল নাউন, এরপরে যখন ভার্ব বসেছি সেটা আমি সিঙ্গুলার ভার্ব বসালাম, তাহলে এখানে তখন কি বসেছি, হ্যাজ বসেছি। তাহলে এটা হলো নান অফের কেন্দ্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম, যখন প্যান থাকবে, প্যান থাকলে যখন দুইটা নাউন থাকবে, নাউনের মাঝখানে কি থাকবে, প্যান, মনে আছে তো প্যানের পুনরূপ কি, তাহলে এই প্যান থাকলে আমরা সাধারণত আগেরটাকে চিন্তা করব, এটা আমরা বলেছি। তবে এখানে যে ব্যতিক্রম রুলগুলো রয়েছে সেটা হলো, যখন নান অফ থাকবে, নান অফ থাকলে তখন আমরা সাধারণত যে পরের নাউনটা থাকবে সেটা কেন্দ্র করে বসাবো। আবার এখন যদি বলি, তাহলে আশা করি এখানে এই নান অফেরটা আশা করি ক্লিয়ার। আবার নো এর ক্ষেত্রে দিলে, দেখুন নো এর পরে যখন যে ভার্বটা, যে নামটা বসবে সেটা কেন্দ্র করে মূলত ভার্ব বসবে। কি, যেমন এক্সাম্পল সিঙ্গুলার রয়েছে সেখানে ইজ বসেছে, আবার যখন এক্সাম্পলস দেওয়া রয়েছে তখন সেখানে ভার্ব কি বসেছে, প্লুরাল বসেছে। এটা আশা করি ক্লিয়ার। এরপর আসে ইদার নিদার নিয়ে। ইদার নিদার একটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন বছর চলে আসে প্রশ্নটা। এখন তোমাকে পরীক্ষা দিবে, নিদার জন নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য বিচ টুডে। এখন ভাইয়া তুমি এখানে কোন নাউনকে কেন্দ্র করে, তুমি কি জনকে সিলেক্ট করবে নাকি হিজ ফ্রেন্ডসকে সিলেক্ট করবে, কোনটাকে কেন্দ্র করে মূলত তুমি ভার্বটা বসাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেমন নাউন অফের ক্ষেত্রে পরেরটা কেন্দ্র করে আমরা এখানে ভার্ব বসালাম, ঠিক একইভাবে আমরা যখন নিদার অফ করবো, নিদার অফ অথবা নিদার বা ইদার, আমি এখানে নিদার বা ইদার, এক্ষেত্রে নিদার পড়বো, এবং নিদার পরে সাধারণত একটা নাউন থাকবে, নর, নিদার, নর,
এরপরে আরেকটা নাউন থাকবে। তাহলে একটু আমার মাউস দিয়ে লিখছি তো একটু লেখা মূলত বোঝা যাচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নিই, ওকে? তাহলে এই ক্ষেত্রে একটা নিদারের পরে মূলত তোমার একটা নাউন থাকবে, আর একটা নরের পরে মূলত একটা নাউন থাকবে, দুইটা নাউন থাকবে আশা করি। এরপরে এরপরে তোমাকে ভার্বটা সিলেক্ট করতে বলবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাইয়া, এখানে নিদার আর নর যখন থাকবে আমরা সাধারণত পরেরটা কেন্দ্র করে পরেরটাকে সিলেক্ট করে এখানে কি বসাবো, ভার্ব বসাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো নিদার জন নর হিজ ফ্রেন্ডস, এখানে আমরা ফ্রেন্ডস যেহেতু প্লুরাল রয়েছে, আমরা প্লুরালকে কেন্দ্র করে মূলত আমরা এখানে কি বসাবো, ভার্ব বসাবো। আবার যেমন ইদার অর রয়েছে তখন আমরা এইখানে প্রথম নাউনটাকে আমরা দেখবো না, আমরা পরের নাউনটাকে কেন্দ্র করে কি বসাবো, ভার্ব বসাবো, ওকে? তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে এরপরে যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, যেমন নিদার জন নর জে, এখানে ড্যাশ ইজ গোয়িং টু দ্য ক্লাস। এখন ইজ হলো কেন? কারণ নিদার নর থাকলাম সাধারণত পরেরটাকে কেন্দ্র করে মূলত এখানে ভার্ব বসাবো। তাহলে এখানে দেখো জেন এটা মূলত একজনকে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা সেখানে ইজ বসালাম। আবার এখানে হার ফ্রেন্ডস অনেকজনকে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা সেখানে কি বসালাম, আর বসালাম। আশা করি এগুলো ক্লিয়ার। এগুলো তোমরা একটু পড়ে যেও। আশা করি এগুলো একদম সহজ, কিন্তু তোমার যে বিষয়টা হবে, যেমন আমরা এর আগে যখন প্যান পড়েছি তখন একরকম রুল পড়েছি, এখন যখন নান অফ নিদারও পড়ছি তখন একরকম। এই ক্ষেত্রে এই বিষয়গুলো খাতায় নোট করে রেখো এবং খুব ভালোভাবে রিভিশন দিও, নাহলে কিন্তু ভুলে যাবে, ওকে? এরপরে আসো জিরান্ট অ্যাজ সাবজেক্ট। জিরান্ট এবং পার্টিসিপলের পার্থক্য নিয়ে আমি একটা ভিডিও করবো ভাবছি, দ্রুত ইনশাল্লাহ আমাদের চ্যানেলে দিব, পেজে দিব। এক্ষেত্রে এগুলো আশা করি কাজ আসবে। দেখো, এটা সাবজেক্ট অফ এগ্রিমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ রুল। জিরান্ট কি? জিরান্ট মূলত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা মূলত একটা কী হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, এবং এটা কাজ করে কিসের, এটা কাজ করে নাউনের। এখন তোমরা যারা আমাদের প্রি অ্যাডমিশন বেসে রয়েছো, সেখানে আমি বলেছিলাম যখন আমরা নাউন দ্বারা মূলত কাজের নামও বোঝাই। নাউন দ্বারা কি বোঝায়, কোনো একটা কাজের নাম বলছো, কোনো একটা কাজের নাম, যেমন সুইমিং বলো। তাহলে এই ক্ষেত্রে যখন সুইমিং বলছি এটা একটা কাজের নাম। তাহলে এরকম কাজের নাম যখন হয় তখন এগুলোর সাথে আইএনজি বসে এবং তখন সেটা নাউন হিসেবে কাজ করে। তাহলে এক্ষেত্রে আমাদের মূলত জিরান্ট, এটা মূলত যদিও বা প্লাস আইএনজি, কিন্তু এটা কাজ করবে কি হিসেবে, নাউন হিসেবে। জিরান্টের আসলে আলোচনা অনেক বিস্তৃত, আমরা এটা নিয়ে আলোচনা করবো সেপারেট ভিডিওতে। তাহলে এই ক্ষেত্রে যখন তুমি দেখবে একটা সেন্টেন্সে বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, সেই সেন্টেন্সে তুমি যে বিষয়টা মাথায় রাখতে হবে, জিরান্ট থাকলে ভার্বটা কি হবে, মাস্ট বি সিঙ্গুলার। এখানে বলা হয়েছে মাস্ট বি সিঙ্গুলার, অর্থাৎ দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার। সেই ভার্বটাকে কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তাহলে আজকে থেকে মাথা রাখবা, জিরান্ট মানেই হচ্ছে কি সিঙ্গুলার, জিরান্ট মানে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। যেমন এখানে একটু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে, ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে। তাহলে এখানে ডায়েটিং যে বিষয়টা বলা হচ্ছে, এটা মূলত জিরান্ট, এবং এই জিরান্ট যেহেতু রয়েছে এবং এরপর আমার যে ভার্বটা বসালাম, সেই ভার্বটা কি হলো ভাইয়া, ইজ হলো, অর্থাৎ এটা কি হলো, সিঙ্গুলার হলো। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন ওয়াশিং উইথ এ স্পেশাল ক্রিম, যেমন এখানেও একটা বিষয় মাথায় রেখো, উইথ এটা একটা প্রেপোজিশন, তো তাহলে এই ক্ষেত্রে প্রেপোজিশন আমরা আগেরটা সিলেক্ট করি। আমরা আগে যেহেতু জিরান রয়েছে সেই অনুসারে মূলত আমাদের এখানে কি বসলো, ইজ বসলো। তাহলে এতটুকু আশা করি এই বিষয়টা মাথায় রাখতে হবে, জিরান মানে আমাদের সিঙ্গুলার হবে আর কি। এইটা কত গুরুত্বপূর্ণ রুল পড়তেছি, তোমরা এগুলো আশা করি এই প্রশ্নগুলি সলভ করলে বা যখন পরীক্ষার হলে যাবে তখন বসবে। আশা করি এই ভিডিও দ্বারা, এই ক্লাসগুলো দ্বারা অনেক উপকৃত হবে তোমরা, এটা তোমরা পরীক্ষা শেষে বলবো আর কি, ওকে? আচ্ছা, এখন আমরা আসবো কালেকটিভ নাউন। এখানে আসলে কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করবো যে তা নয়, এটা মূলত সাবজেক্ট অফ এগ্রিমেন্টে কীভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করবো আর কি, ওকে? সাবজেক্ট অফ এগ্রিমেন্টে কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করবো। কালেকটিভ নাউন, এটা নাউনের ক্লাসে বলেছিলাম, কালেকটিভ নাউন হলো কি, যেটা মূলত সমষ্টি বোঝায়, কোনো একটা কিছু সমষ্টি বোঝাবে। যেমন এখানে ফ্যামিলি, একটা ফ্যামিলি গঠিত হয় মূলত কয়েকজন ব্যক্তি দ্বারা, তারপরে কয়েকজন ব্যক্তির মূলত সমষ্টিতে মূলত একটা ফ্যামিলি হয়, এবং যে ওয়ার্ড দ্বারা মূলত সমষ্টিবাচকতা বোঝায় সেটাই হলো মূলত আমাদের কালেকটিভ নাউন। এখন এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো কালেকটিভ নাউন মূলত সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে এই নাউনগুলো মূলত কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে নাউন আর ইউজুয়ালি সিঙ্গুলার। তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের বিষয় মাথায় রাখতে হবে, এখানে নাউন হচ্ছে কি আমাদের ইউজুয়ালি কি হয়, সিঙ্গুলার হয়ে থাকে। এক্ষেত্রে কিছু কেস এটা প্লুরাল হয়ে থাকে, যেমন নাউন অফ মাল্টিটিউড নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন জানবো এটা কিরকম প্লুরাল হয়। তাহলে এতটুকু মনে রাখো, জিরান্টের মতো কালেকটিভ নাউনও কি হবে, সিঙ্গুলার হয়ে থাকে। তবে এটা কিছু ব্যতিক্রম রয়েছে আর কি, এটা পরে বলবো। যেমন দ্য ফ্যামিলি,
এক্ষেত্রে ফ্যামিলি এটা হচ্ছে কালেক্টিভ নাউন এবং এরপরে যখন যে ভার্বটা বসালাম সেটা আমরা কি বসালাম, সিঙ্গুলার বসালাম। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে আসলে ভাইয়া কোয়েশ্চেন চলে আসে। কালেক্টিভ নাউন থেকে যদি কোয়েশ্চেন আসে দেখবা যে বেশিরভাগ সময় এরকম এই ওয়ার্ডগুলো থেকে চলে আসে, তাই চেষ্টা করবে এগুলো নখদর্পণে রাখার। যেমন এগুলো একটু পরে হয়েছে যেমন ফ্যামিলি, জুরি, ক্লাস, কমিটি, আর্মি, গ্যাং, টিম, আমরা সেভাবে মুখস্থ করেছিলাম। যেমন ফ্যামিলি, জুরি, এরপরে ক্লাস, কমিটি, কমিটি বানানটা গুরুত্বপূর্ণ। তাহলে ফ্যামিলি, জুরি, ক্লাস, কমিটি, আর্মি, তারপর গ্যাং তো নেই এখানে, আর্মি, গ্যাং, টিম, টিম রয়েছে। এরপরে এখানে গুরুত্বপূর্ণ রয়েছে গভর্নমেন্ট, অর্গানাইজেশন, তারপর মেজরিটি, এখানে অলরেডি ওরা স্টার মার্কও দিয়ে রেখেছে, মিনোরিটি, পাবলিক, ক্রাউড। মূলত এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পড়তে হবে। বারবার পড়লে আশা করি এটা মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে মেজরিটি ক্যান বি সিঙ্গুলার বা প্লুরাল। আচ্ছা, এখানে যে ওয়ার্ডটা রয়েছে মেজরিটি, এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করবো। আপাতত দেখি, যেমন দ্য ক্রাউড এটা হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে এরপর আমার কি বসলো, সিঙ্গুলার ভার্ব বসলো। আবার কংগ্রেস এটাও মূলত সিঙ্গুলার কালেকটিভ নাউন, তাহলে এক্ষেত্রে আমাদের সেখানে বসলো কি, সিঙ্গুলার ভার্ব। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আরও কিছু বিষয় রয়েছে, যেমন দ্য ফ্লোক অফ ভার্বস। আচ্ছা, আমরা যে প্যান রুলটা করেছি, এই প্যান রুলটা যে আসলে কতভাবে তোমার কাজ আসবে দেখো। যেমন তোমাকে দিল দ্য ফ্লোক অফ বার্ডস ইজ সার্কেলিং ওভারহেড। এখন এখানে বার্ডস রয়েছে, এটা দেখে অনেক সময় এখানে আর বসিয়ে দিবে, তবে এখানে সাবধান, সবসময় এখানে প্রেপোজিশন দেখবে, প্রেপোজিশনের আগেরটা আমরা সিলেক্ট করব। এখানে দ্য ফ্লোক রয়েছে, ফ্লোকটা মূলত কালেকটিভ নাউন। ফ্লোক এটা কি নাউন, কালেকটিভ নাউন, এবং কালেকটিভ নাউন কি হয় ভাইয়া, সিঙ্গুলার হয়, সেজন্য আমরা এখানে কি বসালাম, ইজ বসালাম। ওকে, এগুলো আশা করি ক্লিয়ার। তাহলে এতটুকু স্কুল অফ ফিশ মূলত এখানে কি হয়, ইস হয়, এইগুলো আশা করি ক্লিয়ার। এরপরে এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ খুবই গুরুত্বপূর্ণ রুল, আসলে এখানে আমি সব শুধু গুরুত্বপূর্ণই দেখছি। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে যখন মূলত যে কালেকটিভ নাউন দ্বারা মূলত টাইম, অর্থ বা মেজারমেন্টস, পরিমাপ বোঝাবে, সেগুলো মূলত সিঙ্গুলার হয়। যেমন $25, এখানে ডলার্স এটা দেখে মূলত অনেকে মনে করবে কি প্লুরাল হবে না, $25 ইজ এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখন পরীক্ষায় দেখা যাবে হয়তো এটাও তুলে দিতে পারে, বলা যায় না, তোমাকে এটা তুলে দিয়ে, এটা যেহেতু খুবই কনফিউজিং, লেখেছে $25 রয়েছে, অনেকে এখানে আর বসিয়ে দিবে, তবে এখানে মাথা রাখতে হবে আমাদের এখানে কী বসবে, ইজ বসবে। আবার 50 মিনিটস এখানে এজেন্ট হবে, এভাবে আর কি। তাহলে এগুলো একটু মাথায় রেখো। এবং সম্ভবত তোমার এটা বিসিএস এর কোয়েশ্চেন, এটা এখান থেকে চলে এসেছে। তোফেল বইটা বলে রাখে, এটা হচ্ছে বিদেশি বই। তাহলে এখান থেকে কিন্তু হুবহু কোয়েশ্চেন আগে আসতো সবসময়, ছবিতে সবচেয়ে বেশি আসতো। এখন হুবহু এর এক্সাম্পল না তুললেও এখানে যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো থেকে বেস করে আসে আর কি। ওকে, তাহলে এরপর আসা এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ, আমরা এতটুকুই পড়বো, এতটুকু পরে আমাদের ক্লাস শেষ হবে। তাহলে এই ক্ষেত্রে এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ, আচ্ছা তোমরা একটু বুঝছো কিনা বলো, আমি তো পড়াই যাচ্ছি, তোমরা একটু বলো ক্লাসগুলো তোমরা বুঝছো কিনা, বা এগুলা কোথাও কঠিন লাগতেছে কিনা। কিছু না বুঝলে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের উত্তর জানিয়ে দেবো। ওকে, তাহলে একটু জানিয়ে দাও, তাহলে বুঝছো কিনা একটু বলো। তাহলে আমরা এ নাম্বার অফ অ্যান্ড দ্য নাম্বার অফ এটা একটু দেখি। এ নাম্বার অফ এর ক্ষেত্রে আর দ্য নাম্বার অফের ক্ষেত্রে পার্থক্য হলো, এ নাম্বার অফ যখন বসবে, সে এ নাম্বার অফের পর যে নাউনটা বসবে, অর্থাৎ এখানে দুইটা নাউন বসবে, দুইটার ক্ষেত্রে নাউন বসবে। এ নাম্বার অফের ক্ষেত্র, দ্য নাম্বার অফের ক্ষেত্র, দুইটার পাশে মূলত নাউন বসবে। এমন দুইবারেই কিন্তু আমাদের কী হবে, প্লুরাল নাউন হবে, দুইবারের ক্ষেত্রে কী হবে, প্লুরাল নাউন হবে। তবে ভাইয়া এখানে এ নাম্বার অফের ক্ষেত্রেও কী হবে, প্লুরাল ভার্ব হবে, কিন্তু দ্য নাম্বার অফের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। এখানেই হচ্ছে মেইন সমস্যা। এবং এই রুলগুলো মূলত তোমাকে পরীক্ষায় দিবে কেন জানো, কারণ আমরা এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফের যে পার্থক্য তা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাব, এই জন্য ট্রিকি কোয়েশনের জন্য মূলত এগুলো দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা রাখতে হবে দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফের ক্ষেত্রে কী বসে, সিঙ্গুলার ভার্ব বসবে, আর এ নাম্বার অফের ক্ষেত্রে কী বসবে, প্লুরাল ভার্ব বসবে। যেমন এ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে প্লুরাল হলো নাউনটা। দ্য নাম্বার অফের ক্ষেত্রে দ্য নাম্বার অফ ডেজ, এখানে ডেজটাও প্লুরাল হলো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এ নাম্বার অফের ক্ষেত্রে আমার ভার্বটা বসলো কি আর, অর্থাৎ কি ভার্ব বসলো, প্লুরাল ভার্ব বসলো, এখানে কি বসলো, প্লুরাল ভার্ব বসলো। কিন্তু দ্য নাম্বার অফের ক্ষেত্রে কি বসলো, সিঙ্গুলার ভার্ব বসলো। তাহলে এ নাম্বার অফের ক্ষেত্রে কি বসে, প্লুরাল ভার্ব বসে, দ্য নাম্বার অফের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসে। এগুলো খাতা নোট করে নিলে খুব ভালো হবে, তোমার অনেক কাজ আসবে। আবার এখানে কয়েকটা উদাহরণ রয়েছে, একটু দেখে নিও।
তাহলে আজকে মূলত আমরা অনেকগুলো বিষয় পড়লাম। আমরা নেক্সট দিন ঠিক এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ, এবং এভাবে শেষ করে যাব। এখানে বেশ কিছু প্র্যাকটিস রয়েছে, দেখি একটু ক্লাস শেষে এগুলো একটু প্র্যাকটিস করে যাও। প্রথমে এটার আনসার বলো, নিদার বিল অর নর ম্যারি ইস নাকি হবে এটা, তারপর এনিথিং, স্কেটিং, এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে যাও। প্রথমে 1 নম্বরটা কী হবে একটু কমেন্টে জানাও, ওকে? একটু তোমরা লিখে কমেন্টে জানাও এটা কী হবে আনসার। তাহলে এক্ষেত্রে নিদার বিল অ্যান্ড নর ম্যারি, এখানে বলেছিলাম নিদার নর থাকলে আমরা পরেরটা সিলেক্ট করবো, সেজন্য এখানে কী হবে আমাদের ইসটা আনসার হবে। এনিথিং বলেছিলাম এনিথিং থাকলে সাধারণত ইস হবে, সিঙ্গুলার ভার্ব হবে। স্কেটিং জিরান যদি কী হয় সাবজেক্ট হয়, আমাদের ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে, ইস হবে। তারপর নাম্বার অফ রিপোর্টার্স, নাম্বার অফ যেহেতু রয়েছে নাম্বার অফটা কী হয় বা প্লুরাল বা সাবজেক্ট প্লুরাল নাউন হয়, আবার ভার্বটা কী হয় প্লুরাল হয়, সে নাম্বার কী হবে অয়ার হবে, ওকে? তাহলে এক্ষেত্রে এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস করে গিয়ে বাসায় বসে এই সাবজেক্ট অফ এগ্রিমেন্টের আর বিস্তারিত বিষয়গুলো আবার ভালো করে দেখে নিবে, আমি তারগুলো পড়াবো ইনশাল্লাহ। এক্ষেত্রে সাবজেক্ট অফ এগ্রিমেন্টে যে রুলগুলো পড়িয়েছি সেখান থেকে 100% কমন আসার মতো, অর্থাৎ এখান থেকে 100% কমন আসার একটা আশা রয়েছে। তাহলে এক্ষেত্রে আরগুলো আল্লাহ বর্ষা আর কি, ওকে? তাহলে এরপরে তোমরা 5, 6, 7 এটা একটু প্র্যাকটিস করে যাও। 7 নাম্বারটা এটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, সিউডো সাবজেক্ট কার মনে আছে একটু জানাও তো, প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে 5, 6 আর 7 এটা একটু প্র্যাকটিস করে যাও, ওকে? না বুঝলে বলো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো, ওকে? তাহলে আমরা একটু দেখি, এভরিবডি থাকলে সিঙ্গুলার হবে, আমরা বেশি সময় নিব না, তাহলে দ্রুত আশা করে ফেলবো। হ্যাজ ইউ গ্লাসেস প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটাও প্লুরাল অয়ার। দেয়ার এখানে সাম পিপল এটা হচ্ছে কি প্লুরাল, তাহলে আমরা এখানে কী হবে অয়ার, এই আর কি। তাহলে একদম সহজ না? এরপর আমরা নেক্সট ক্লাসে পড়লে আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যারা এইভাবে ক্লাস করতে আসো আশা করি সিইউর দারুণ একটা প্রিপারেশন হবে, তোমার সিইউ ইংলিশে তোমার একটা দারুণ একটা সেরা একটা প্রিপারেশন হবে, আমি এটা তোমাকে বলতে পারি, গ্যারেন্টি দিতে পারি এই ক্লাসগুলো রেগুলার করতে থাকলে, ওকে? তাহলে দেখা হবে নতুন ক্লাসে। আমাদের পেজের সাথে থাকিও, চ্যানেলের সাথে থাকিও, আমাদের পেজটাকে তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিও, তাদেরকে জানিয়ে দিও আমাদের পেজ সম্পর্কে, ওকে? তাহলে ধন্যবাদ তোমাদের ক্লাসে যুক্ত থাকার জন্য, যারা রেসপন্স করেছো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।